আজকে আমরা উদ্ভিদের সরল টিস্যু অঙ্কন করব। আমরা সবাই জানি সরল টিস্যু 3 প্রকার, তো আমরা শুরুটা করছি প্যারেনকাইমা টিস্যু দিয়ে। এই উদ্ভিদের টিস্যুগুলো চিত্র অঙ্কন পদ্ধতি এত সহজ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু পরীক্ষায় এটা অনেকে এঁকে আসি না, এবং ক্লাসেও আমরা প্রশ্ন করি যে আপু কিভাবে আঁকবো। তো চলো আজকে দেখে নিই। তো প্যারেনকাইমা টিস্যু আঁকার জন্য আমরা হালকা করে একটা বৃত্ত এঁকে নিব, কারণ এর মধ্যে আমরা সবগুলো কোষ এঁকে ফেলবো, এর বাইরে যাব না। এরপরে জাস্ট কিছুই না, আমরা র্যান্ডমলি কিছু বৃত্ত দিব, কিন্তু বৃত্ত দেওয়ার সময় আমরা যে জিনিসটা লক্ষ্য করব বা খেয়াল রাখবো সেটা হচ্ছে একটা আন্তঃকোষীয় ফাঁকা স্থান রাখবো। যেরকম এখানে একটা ফাঁকা স্থান রাখলাম, আমরা একটা কোষের সাথে যখন আরেকটা কোষ অঙ্কন করতেছি আমরা একটা ফাঁকা স্থান এনশিওর করে কোষটা অঙ্কন করব। এটাই এখানে খেয়াল রাখার মতো বিষয়। চেষ্টা করব সবগুলো কোষ সমান আঁকতে, অর্থাৎ একই রকম আঁকতে, কারণ সরল টিস্যুর সবগুলো কোষ কিন্তু একই রকম হয়, গঠন একই রকম হয় আমাদের। তো আমরা এঁকে ফেললাম। এরপরে আমরা ভেতরে নিউক্লিয়াস দিয়ে দিব, একটা ডট দিব এবং সেটাকে কভার করব। এই তো আমাদের অঙ্কন হয়ে গেল প্যারেনকাইমা টিস্যু। এখন আমরা চিহ্নিতকরণের কাছে চলে আসি। একটা হালকা করে দাগ দিচ্ছি এবং আমরা একে একে চিহ্নিতকরণ করব। প্রথমে আমরা এদের পাতলা যে কোষ প্রাচীর আছে সেটা চিহ্নিত করি, এরপরে আমরা এদের নিউক্লিয়াসটা চিহ্নিত করতে পারি, সাইটোপ্লাজমটা চিহ্নিত করতে পারি এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থান যেটা সেটা চিহ্নিত করতে পারি, অর্থাৎ দুটো কোষের মাঝে যে ফাঁকা স্থানটা আছে সেটা চিহ্নিত করতে পারি। তো এখানে আমরা লিখেই দিব যে এদের কোষ প্রাচীরটা পাতলা, তো এইভাবেই লিখব যে পাতলা কোষ প্রাচীর। এরপরে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং এখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আমরা এটা ভুলেও অন্তঃকোষীয় ফাঁক লিখব না, কারণ অন্তঃকোষীয় ফাঁক বলতে কোষের ভেতরের ফাঁকা স্থান বোঝাচ্ছে। আন্তঃকোষীয় ফাঁকা স্থান মানে দুটো কোষের মধ্যের ফাঁকা স্থান, অর্থাৎ কোষের বাহিরের ফাঁকা স্থান কিন্তু। তো এই তো আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল। আমরা নিচে লিখে দিই চিত্র প্যারেনকাইমা। এবার আমরা কোলেনকাইমা টিস্যু আঁকবো। কোলেনকাইমা টিস্যু আমরা এই হালকা 2B বা HB পেন্সিল দিয়ে না এঁকে চাইলে 6B বা 4B পেন্সিল দিয়ে আঁকতে পারি, কারণ কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর বাহিরের যে লেয়ার বা কোষ প্রাচীর আছে এটা কিন্তু কম্পারেটিভলি একটু মোটা বা পুরু হিসেবে আঁকতে হবে। তো আমার পরীক্ষার হলে ডাবল স্কেচ করার টাইম পাবো না আমি, সে কারণে আমি একবারে একটা মোটা পেন্সিল ব্যবহার করছি। এখানে কিছুই না, আমরা কিছু ষড়ভুজ বা পঞ্চভুজ আকৃতির কিছু কোষ এঁকে ফেলবো, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আগের কোষগুলোর থেকে আমার এই কোষগুলো অঙ্কন একটু মোটা হচ্ছে, কারণ আমি একটু মোটা পেন্সিল নিয়েছি। আমরা অর্গানিক কেমিস্ট্রির সময় যেভাবে বেনজিন অঙ্কন করি ঠিক একইভাবে ওই প্রসিডিউরটাই কম বেশি আমরা এখানে একটু ফলো করব। আর পরীক্ষার হলে সময়ের উপর ভিত্তি করে আমরা কোষ কম বেশি অঙ্কন করতে পারি। যদি আমাদের হাতে সময় একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা একটু বেশি কোষ অঙ্কন করব, সময় যদি একটু কম থাকে তাহলে আমরা কম কোষ অঙ্কন করব। এটার ভেতরেও নিউক্লিয়াস আছে, বাট নিউক্লিয়াসটা অত বেশি ঘন না হয়, শুধুমাত্র আমরা একটা ডট দিয়ে দেখাচ্ছি। এবার আমরা হালকা যে পেন্সিল আছে সেটা দিয়ে চিহ্নিতকরণ করে ফেলবো। শুরুতে আমরা চিহ্নিতকরণ করছি পুরু কোষ প্রাচীর দিয়ে, এরপরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এটাতে কোনো ধরনের আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না। এবার আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু আঁকবো। স্ক্লেরেনকাইমা টিস্যুর যে কোষগুলোর কোষ প্রাচীর সেগুলো কিন্তু কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর থেকে আরেকটু মোটা, কিন্তু আমাদের কাছে যেহেতু আর একটাই মোটা পেন্সিল আছে, সো আমরা এই 6B পেন্সিলটা আবারও নিচ্ছি। আমরা এবার ডবল লেয়ার করে এঁকে ফেলবো। সো আগের মতোই, অর্থাৎ কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা টিস্যুর চিত্র অঙ্কন সেম হবে। আমি তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি, ঠিক আগের মতোই। কয়টাই আনা। এখন আমি কি করব, আমি যেহেতু এটা আরেকটু মোটা দেখাবো সেজন্য আমি যে কাজটা করব, আমি একটা ডাবল লেয়ার করে দেবো, ব্যাস। এই ডাবল লেয়ার করলে বোঝা যাবে যে হ্যাঁ এটা আমার কোলেনকাইমার থেকে আরেকটু মোটা। এই তো আমরা স্ক্লেরেনকাইমার টিস্যু চিত্র অঙ্কন করে ফেললাম। এবার আমরা চিহ্নিতকরণে যাব।
স্ক্লেরেনকাইমা টিস্যুর যেহেতু একটা সজীব নিউক্লিয়াস, সজীব প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম থাকে না, সেজন্য কিন্তু এটা বইতেও চিহ্নিতকরণ করা নেই, আমরাও এখানে চিহ্নিতকরণ করতে পারবো না। তো শুধুমাত্র যে এদের পুরো কোষ প্রাচীরটা আমরা অঙ্কন করেছি সেটাই শুধু চিহ্নিতকরণ করে দিব। পরীক্ষায় যদি পার্থক্য আসে তাহলে কিন্তু অবশ্যই আমরা এই 3টা চিত্র আঁকবো। এছাড়া ইন্ডিভিজুয়াল অর্থাৎ শুধু প্যারেনকাইমা, শুধু কোলেনকাইমা অথবা শুধু স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য আসলেও এই 3টা ছবি আমরা মাস্ট আঁকবো। আর যদি আমাদের পার্থক্য হিসাবে আসে সেই ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ছক করেই আঁকবো। নিচে কিন্তু আমাদের একটা কথা যে আমরা বইতে লেখা আছে যে চিত্র বিভিন্ন রকমের উদ্ভিদের সরল টিস্যু, এই কথাটা কিন্তু লেখার কোনো প্রয়োজন পড়ছে না। এই কারণে আমি প্রত্যেকটাতে আলাদা আলাদা করে লিখে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় আসলে কেউ কি আমরা চিত্র রেখে আসতে ভুল করব? অবশ্যই না।